بسم الله الرحمن الرحيم خلق الإنسان من ربكما تكذبان গীতার মূল উদ্দেশ্য প্রভু কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, মনুষ্য ধর্মকে মনুষ্য আমরা বুঝতে পারি যে আসলে সমাজে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ থাকলে সবাই কিন্তু সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম হবে এবং দেশ এগিয়ে যাবে। আমাদের এই 54তম জাতীয় সমাবেশ নিজেদের মাঝে নিজেদের মত বিনিময় করা, নিজেদের সহযোগিতা আমরা যেখানে অন্যান্যদের হিসাবে দেই। তারপরে আমাদের আছে রুম আছে রুম আমরা যাচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে আরো সুদৃঢ় হবে, শক্তিশালী হবে, এটা আমাদের প্রত্যাশা। আর জনগণ বা সবাই আপনাদের কাছে টাকা রাখবে। আমাদের 54তম সমবায় সমিতি 54তম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাম্য ও সমতায় দেশ গর্বের সমবায়। মিটিং এ আমরা তাদের কাছ থেকে নেই আছে এবং আমাদের সমবায়ে 71 জন, আর বেশিরভাগ মানুষই এই সমিতির উপরেই নির্ভরশীল। সমবায় আসলে সমবায় বিষয়ে আমাদের সমবায় কর্মকর্তা কিছু উদ্ধৃতি দিয়ে গেলেন। লোন দেওয়া আছে ৫৩ লক্ষ টাকা। আমরা নিয়মিত আমাদের সমিতির ৬ বিশিষ্ট কমিটি, এই ৬ বিশিষ্ট কমিটি নিয়মিত আমরা প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে শুক্রবারে আমরা মিটিং এর জন্য বসি। আছে ৬০-৭০ জন আছে। হ্যাঁ, আমাদের টোটাল সদস্য ৭১ জন। আমাদের সমিতির বয়স এখন হচ্ছে ৫৮ সাল থেকে, তো এখন পর্যন্ত প্রায় ৬৪-৬৫। আমি ধানবাদ ডিভিশন পাওয়ার ট্রেড লিমিটেডের চেয়ারম্যান। আমাদের সমিতির সদস্য সংখ্যা আমাদের উপজেলা সমবায় অফিসার যুব উন্নয়ন অফিসার এবং প্রিয় তো এই সমবায় হয়তো ভবিষ্যতে আমরা ইতিমধ্যে কিছু কাজ করছি সমবায়ীদের নিয়ে, ভবিষ্যতে আমাদের এই সমবায়ীদের অনেক বেশি প্রয়োজন হবে, অথবা আমাদেরকেই হয়তো এক সময় দায়িত্ব দিবে যে আরো বেশি সমবায় করার জন্য। আপনারা জানেন যে আমরা সমন্বয় একটা করি, ১৫০ বিঘা জমিতে একসঙ্গে আমাদের কি করতে হয়, একসঙ্গে ধান লাগাবো, একসঙ্গে ধান কাটবো। তো বিদেশে যেভাবে দেখা যায় যে আমাদের যান্ত্রিকীকরণ যেটা প্রজেক্ট, যে বিদেশে যন্ত্র একেবারে ধান লাগাই দিল, আবার ১-২ দিনের মধ্যে সব ধান কাটা শেষ করে দিল। তো বাংলাদেশে আমরা যান্ত্রিকীকরণ আমাদের সবচেয়ে বড় বাধাগ্রস্ত হচ্ছে যে জমির আইনের কারণে। নিজেদেরই উদ্যোগী হতে হবে। এক্ষেত্রে আমি যে কাজটা একা করতে পারতেছি না, সেই কাজটা যদি আমরা একই মাইন্ডসেটের বা আমরা একই যারা উদ্দেশ্য আমাদের একটা কাজ করার খুব খারাপ হচ্ছে। কমিটিতে আমরা 12 জন আছি। নির্বাচন করার পরে কমিটির হচ্ছে কার্যক্রমগুলো মাঝে মাঝে হচ্ছে, মাসিক মিটিং হচ্ছে, কিন্তু যে বকেয়া ঋণগুলো পড়ে আছে এগুলোর জন্য আমরা অনেক সমস্যায় পড়েছি। এবং এটা পূর্বে মহোদয় এত রাজকীয় ভাবে চলছে, কল্পনা করা যায় না। সেখানে এমপি মহোদয় আসতো, আগের এমপি মহোদয় আসতো, অন্যান্য নেতৃবৃন্দ যেত,
উপজেলার সমস্ত কর্মকর্তাবৃন্দ থাকতো, গিয়ে এমন ভাবে চলতো বিরাট ব্যাপার। ওয়ার্ল্ড ভিশন তখন সময় ছিল, তাদের অনেক সহযোগিতা পেত। কিন্তু আজকে এই নেত্রীর কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তারা নেতৃত্বায় হয়ে গিয়েছে। কিছু প্রতিষ্ঠান যেমন পৌরসভা সঞ্চয় দিনদান সমবায় সমিতি, তাদের সভানেত্রীর বক্তব্য শুনলাম এবং সবার সময় তার সম্বন্ধে যে মানুষের মূল্যায়ন সেটি শুনলাম। আমি সময় অফিসারকে অনুরোধ করব যে কোভিড এর কারণে হোক বা বৈশ্বিক যে কারণেই হোক, আস্তে আস্তে তো মানুষ ঘুরে দাঁড়াবে, মানুষের জীবন তার থেমে থাকে না। দুর্যোগ যেমন আসবে, চলেও যাবে, আবার জীবন স্বাভাবিক হয়ে যাবে। সবকিছু স্বাভাবিক হলে সমবায় কার্যক্রম কেন নয়? ওয়ার্ল্ড ভিশন ছিল, তারা একটি বেসরকারি উন্নয়ন র্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত আজকের আয়োজক উপজেলা সমবায় অফিসার, উপস্থিত সবাই।